27 জ্যৈষ্ঠ জগন্নাথ দেবের স্নান যাত্রা। স্নান যাত্রা মানে কি? জগন্নাথের স্নান যাত্রা। আপনারা যারা যেতে পারবেন তারা দর্শন করবেন, দেখবেন জগন্নাথ মন্দির থেকে সামান্য দূরে একটা মণ্ডপ তৈরি করা হয়, তার উপরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে রাখা হয় এবং একটা লাল সিল্কের কাপড় পরিয়ে দেওয়া হয় এবং লাল পাউডার দিয়ে তাদের গায়ে দেওয়া হয়, শরীরে দেওয়া হয়। শুধু তাই নয়, জগন্নাথ মন্দিরের সামনে একটা কুয়া আছে, ওই কুয়াতে কোনোদিন সূর্যের আলো প্রবেশ করে না। ওই কুয়াটার নাম কি? সোনা কুয়া। ওই সোনা কুয়া থেকে 108 বালতি বা 108 ভরা জল নিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। তা আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। মায়েরা, যারা জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারবেন টিভিতে, ইউটিউবের মাধ্যমে, আপনার বাড়িতে আপনি স্নান যাত্রা করতে পারেন। জগন্নাথের যে ছবি আছে না, বাবারা যারা আছেন, জগন্নাথের যে ছবি আছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সেই ছবিটাকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, একটু পরমান্ন তৈরি করবেন, আপনি ভগবানের সেবা দেবেন, দেখবেন আপনার স্নান যাত্রার ফল আপনাদের হয়ে যাবে। হরে কৃষ্ণ। আগামী 7ই আষাঢ় অম্বুবচী, যদি কেউ অম্বুবচীর দিনে মাটি কাটবেন না, অম্বুবচীর 4 দিন আপনারা নতুন কোনো গাছ লাগাবেন না, অম্বুবচীর 4 দিন মাঠে চাষ করতে নাই, ওই দিন পৃথিবী রজস্বল অবস্থায় থাকে। একটু তাকাবেন মায়েরা, আপনারা অম্বুবচীর দিনে মায়েরা সেই কয়েকদিন কিন্তু পূজা পাঠ করবেন, কিন্তু ভক্তি ভরে করবেন। আমার দিকে তাকান, মা দুর্গা তার বাবা তাকে নিমন্ত্রণ করে নাই বলে মা দুর্গা একটা খারাপ কাজ করেছিল। খারাপ কাজ নয়, স্বামীর মান রক্ষা করার জন্য। এখনকার মেয়েরা যেমন বাবার অনুমতি না নিয়ে বিয়ে করলে বাবা যেমন মেনে না নেয়, শিব ঠাকুরকে সতী বিয়ে করেছিল বাবার অনুমতি ছাড়া। এই জন্যে বাবা দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞতে সবাইকে নিমন্ত্রণ করেছিল। কাকে করে নাই? একমাত্র বাবা শিব আর দুর্গাকে। তবু বাবা শিব তো যায় নাই, দুর্গা জোর করে গিয়েছিল। সেই সময় দক্ষ রাজা দুর্গাকে প্রচন্ড অপমান করেছিল। স্বামী নিন্দা সহ্য করতে পারলো না কে? সীতা, সতী। তাকান আমার দিকে, মায়েরা শিখে নিন, বাপের বাড়ি থেকে আপনি যখন শ্বশুর বাড়ি চলে এলেন, আপনার সমস্ত দায়িত্ব কিন্তু শ্বশুর বাড়ি। বাবা যদি আপনাকে কুকথা বলে আপনার সংসারটাকে নষ্ট করে, আপনি শুনবেন না, কারণ স্বামী হচ্ছে আপনার সর্বশ্রেষ্ঠ ধন পৃথিবীতে। উনি ছাড়া আপনার শেষ জীবনে কেউ নাই, আর আপনি ছাড়া ওনার জীবনে কেউ নাই। তাই বারবার বলবো, দুর্গা কি করেছিল? দক্ষ যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়েছিল। তখন শিব ভোলানাথ কি করেছিল? মা সেই দুর্গার অগ্নিদগ্ধ দেহটাকে নিয়ে তাণ্ডব লীলা করেছিল। আর ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে দুর্গা সতীর শরীরটাকে কত ভাগে ভাগ করেছিল? কত ভাগে ভাগ করেছিল? কতগুলো পিঠ? 51টা ভাগে ভাগ করেছিল। 51 জায়গায় সতীর দেহের অংশ পড়েছিল। সতীর কিন্তু কামাখ্যাতে, আসামে আপনার কামাখ্যা মন্দির আছে, ওখানে সতীর জনিটা পড়েছিল। জনিটা সবাই লক্ষ্য করুন মায়েরা, ওই সতীর জনির মধ্যে বাবা শিবের লিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছিল। সবাই লক্ষ্য করুন। তাই দেখবেন অম্বুবচীর সময় ওখানে মন্দির কিন্তু বন্ধ থাকে। আপনাদের কাছে নিবেদন রইল, 7ই আষাঢ় আর একটা ভালো কাজ আছে, সেটা হচ্ছে স্নান যাত্রা। অম্বুবচী কিন্তু 4 দিন 5 দিন থাকবে, 7ই আষাঢ় থেকে 11 আষাঢ় মানবেন। আচ্ছা, কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল, তার নাম শিশুপাল। যে যেখানে বসে আছেন কথাগুলো মন দিয়ে শুনুন। কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা বাবা, আপনাদের এখানে যদি কারো বাচ্চা হয়, তার 3টে চোখ 4টা হাত হয়, আপনারা কি বলবেন? নিশ্চয়ই রাক্ষস ছেলে জন্ম নিয়েছে। এখানে দানের কথা বলবার জন্য ভাগবতের দিকে গেলাম, তাকাবেন। এ কথাগুলো ভাগবতীয় কথা।
বলছে শিশুপালে যখন 3টে চোখ 4টা হাত হলো, শিশুপালের মা শিশুপালকে কাঁধে করে জঙ্গলে অন্ধকারে ফেলতে গেল। যখনই অন্ধকারে ফেলতে গেছে রাক্ষস ছেলে বলে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি ফিরিয়ে নিয়ে যাও, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে। এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝতে পেরেছেন তবে বলুন তো, কে আসার সঙ্গে সঙ্গে তার একটা চোখ আর 2টো হাত খসে পড়বে? জোরে বলুন। হ্যাঁ, খুশি? আমার সব চাইতে অবাক লাগে, আপনারা বয়স্ক বহুদিন ধরে কীর্তন শুনছেন, আপনারা বুঝতে পারলেন না যে কে আসবে, আর কম বয়সের ছেলেগুলো এই কিছুদিন ধরে কীর্তন শুনছে, ওরা বলে ফেলেছে কৃষ্ণ এলেই একটা করে চোখ আর 2টো হাত খসে পড়বে। তাকান, কৃষ্ণের পিসির ছেলে শিশুপাল জন্ম নিয়েছে বলে সবাই দেখতে যাচ্ছে। এক সময় কৃষ্ণ গিয়ে যেই না দরজায় পা দিয়েছে, শিশুপালের দিকে তাকিয়েছে, শিশুপালের একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। ব্যাপারটা জানতো কে? শিশুপালের মা। চিৎকার করে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? তুমি আমার পিসি। এ তোর কে? আমার ভাই। তবে কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে একে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, পিসি 100 অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু ছেড়ে দেব না। আইন রাখবো কিন্তু ফাঁক রেখে দেবো। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা যারা এসেছেন, আমাদের সমাজে কিছু মানুষ গুন্ডামি করছে, মস্তানি করছে রাস্তাতে। আপনি ভক্ত মানুষ সহ্য করতে পারছেন না, আপনি অপেক্ষা করুন। শিশুপালের মতো যখন 100 অপরাধ পেরিয়ে যাবে, ওকেও কিন্তু নিতাই গৌর হরিবোল করে দেবে। একবারে মাথায় রাখবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। শিশুপাল, কৃষ্ণ একবার, যুধিষ্ঠির মহারাজ একবার রাজ্য যজ্ঞ করলো, সবাইকে ডাকলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কে লম্পট? কৃষ্ণকে বলল, লম্পট, চোর, লম্পট, চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি বলি। যেই না চোর লম্পট বলতে বলতে 101 হয়ে গেছে, অমনি কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে। মায়েরা, সেই সময় কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে কেটে গিয়েছিল, আর দ্রৌপদী নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। মা, কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল গো? যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল। এই দিকে তাকাবেন, বড় যুক্তি কথা। ও মায়েরা, দ্রৌপদীর যেদিন বস্ত্র হয়, আপনারা 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন। যত আমার জননীরা মায়েরা এসেছেন, আপনারা 4 দিন মন্দিরে যেতে পাবেন না, 5 দিন। এই 5 দিন কিন্তু মায়েরা অসুস্থ অবস্থায় থাকে। কিন্তু যখনই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, তখন দ্রৌপদী কিন্তু রজস্বল অবস্থায় ছিল। তাকান, দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে এনেছিল কে? দুঃশাসন। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে বলে গেলাম, ঢেকে ঢেকে বলে গেলাম, যদি কোনো পুরুষ কোনো নারীর চুলের মুঠি ধরে আঘাত করে, আসরে দাঁড়িয়ে গেলে আমি বলে গেলাম, আপনারা ধ্বংস হবেন। যদি কোনো পুরুষ তার স্ত্রী বা অন্য কোনো মেয়ের চুলের মুঠি ধরে বারবার আঘাত করে, তবে তার ধ্বংস হবে। আমার কথা নয়, শাস্ত্রের কথা। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? দুঃশাসন, ধ্বংস হয়ে গেল। সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, শেষ হয়ে গেল। তাই বারবার নিবেদন রাখবো, নারী যদি কোনো অপরাধ করে, দুটো কথা বলুন, কিন্তু নারী
চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না। যদি কেউ করেছেন 100% শাস্ত্র অনুযায়ী আপনি ধ্বংস হবেন। ও মা, দ্রৌপদীকে হাজার হাজার মানুষের সামনে দুঃশাসন যখন চুলের মুঠি ধরে টেনে আনছে, নারদ মুনি তখন চিৎকার করে বলছে, কৃষ্ণ, দ্রৌপদীর বস্ত্রণ হবে। দ্রৌপদী হাত তুলে তোমার কাছে বস্ত্র চাইছে। দুঃশাসন বারবার মেয়েটার কাপড় টানছে, তুমি বস্ত্র দাও গোবিন্দ, তুমি বস্ত্র দাও। ভগবান বললেন, নারদ, আমি বস্ত্র দিতে চেয়েছি, কিন্তু দ্রৌপদী বস্ত্র নিতে পারে না। দ্রৌপদী এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমায় ডাকছে। এক হাতে নিজের কাপড়টা ধরে আছে, এক হাতে আমায় ডাকছে। ভগবান বললেন, নারদ, যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন এ জগতে যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। এ জগতে যে দু হাত তুলে ডাকে না, আরে আমি তার কাছে যাই না। দ্রৌপদী যখনই বলেছে, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমারই কেবল তুমি, কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ো তুমি। প্রাণনাথ হইও তুমি। তাকান তাকান তাকান, সবাই তাকান। দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। দুঃশাসন ক্লান্ত হয়ে দাদা দুর্যোধনকে বলল, দাদা, এবার তুমি কাপড় টানো। দাদা দুর্যোধন কাপড় টানছে। দুঃশাসন, এইদিকে তাকান, এইদিকে তাকান। দুঃশাসন বাড়ির ভেতরে জল খেতে গেছে, চমকে গেল। দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বাড়িতে বসে আছে। শুধু দুঃশাসন স্ত্রী নয় বাবা, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে লম্বা করে সারি সারি। জিজ্ঞেস করলো দুঃশাসন তার স্ত্রীকে, হ্যাঁ গো, তোমার কাপড় কই? দুঃশাসনের স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য গেল। বলে, কেন? দ্রৌপদী কৃষ্ণকে কাপড় চাইছে, কৃষ্ণ এত পাবে কোথায়? আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। কি শিখলেন এর থেকে? কি শিখলেন? কীর্তন যদি জ্ঞানের হয়, কীর্তন যদি জ্ঞান বৃদ্ধি হয়, তবে শিখে নিন, অপরের অমঙ্গল কেউ যদি করে, তবে আগে তার অমঙ্গল হয়ে যায়। শুনে নেবেন, ভগবান 6টা পদ্ধতিতে চুরি করত। একটা একটা করে গুনবেন। আমি সংস্কৃত ভাষায় বলবো, বাংলা করে বুঝিয়ে দেবো। ভগবান চুরি করতেন 6টা। কি কি? বৃন্দাবনের রাধারানীর হৃদয়াশ্বচূড়ং, রাধারানীর হৃদয় চুরি করেছিল। বৃন্দাবনের নবাসুস্ত শ্যামলকান্তিং চূড়ং, বৃন্দাবনের আকাশের রংটা চুরি করেছিল। আবার লক্ষ্য করুন, আর কি করেছিল? সাধু জনাম পাপতাপহরং, সাধুদের পাপ চুরি করেছিল। আর কি চুরি করেছিল? পলাশিতাং সর্বস্ব চূড়ং, যে তোমার নাম লয় তুমি তার সব চুরি করে নাও। পলাশিতাং সর্বস্ব চূড়ং। আর কি? আর কি? বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চূড়ং, নবনী চুরি করেছিল। গোপীগণাং দুকুলস্য চূড়ং, গোপীদের বসন চুরি করেছিল। ও মায়েরা, এ হচ্ছে গোবিন্দ 6 চুর, 6টা পদ্ধতি চুরি করেছিল। মহাপ্রভু নবদ্বীপের পদ দিয়ে বারবার বলছে, দান দাও, দান দাও, দান দাও। হরে কৃষ্ণ, দান দাও, দান দাও, দান দাও। আচ্ছা মায়েরা, আপনাদের দরজায় যদি স্বয়ং ভগবান হাত পেতে থাকে, আপনারা কি করবেন?
আপনারা যা আছে বাড়িতে সব দিয়ে দেবেন। তা মহাপ্রভু যখন নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে, নদিয়ার নাগরিকদের দরজায় গিয়ে এরকম করে হাত পেতেছে। তো নদিয়া নাগরিকরা বুঝতে পারছে না স্বয়ং ভগবান ভিক্ষা করছে। সাধারণ মানুষ ভিক্ষা করলে যা হয় হয়, স্বয়ং ভগবান ভিক্ষা করছে। এইদিকে তো নবদ্বীপের নাগরিকরা প্রথমে চাল ডাল দিয়ে দিয়েছে, চাল ডাল। তো মহাপ্রভু বলছে, মা আমি চাল ডালের ভিখারি নই। সঙ্গে সঙ্গে টাকা পয়সা বাড়িতে যা ছিল সব মহাপ্রভু ঝোলাতে দিয়ে দিয়েছে। মহাপ্রভু বলছেন, আমি টাকা পয়সারও ভিখারি নই। এইবার সোনাদানা যা ছিল মেয়েদের বা নাগরিকদের সব সোনাদানা মহাপ্রভু ঝুলিতে দিয়েছে। মহাপ্রভু ফেরত দিলেন, না মা আমি সোনাদানার ভিখারি নই, আমি চাল ডালের ভিখারি নই, আমি টাকা পয়সার ভিখারি নই। একজন নাগরিক মেয়ে আরেকজন মেয়েকে বলছে, হ্যাঁ রে সোনা দানা দিলাম কত। তার ফাঁকে একটা কথা বলি, আস্তে বাবা আস্তে আস্তে, যা হচ্ছে হোক, এখানে আপনারা ওসব করলে ওরা ডিস্টার্ব মনে করবে। একটা কথা বলে যাবে, যারা এসেছেন তাদেরকে একটু বিনয় করে বলবো, আমি বিনীত করে, আজকে এসেছেন ভালো করেছেন বাবা, আগামীকাল থেকে লুঙ্গি পরে কেউ কীর্তন শুনতে আসবেন না। এটা বারবার বলা রইল, এই অপরাধ আপনারা কেউ করবেন না। মানে এটা আপনাদের খারাপ বলে বলি না, আমি নিজের ঘরের মানুষ ভেবে বললাম। যেমন ছেলে তার বাবাকে বলে, ভাই তার দাদাকে বলে, দাদা তার ভাইকে বলে, এরকম বিনয়ী ভাবে বললাম। কিন্তু কারণ আপনাদের বয়স হয়েছে, আপনাদের দেখে শিখবে মানুষ। এই কম বয়সের ছেলেগুলো কীর্তন শুনতে এসছে, তারা প্যান্ট শার্ট পরেছে, তাহলে এরা কি শিখবে আপনাদের কাছ থেকে? এই যে যখনই হরিনামে আসবেন চেষ্টা করবেন যে একটু ধুতি পরে আসবেন, ধুতি না থাকলে প্যান্ট শার্ট পরবেন তবু আচ্ছা, কিন্তু লুঙ্গি কেউ পরবেন না। লুঙ্গি কিন্তু আমাদের নয়, আপনি বাড়িতে পড়ুন, অসুবিধা নেই, কিন্তু হরিবাসরে একবারে পরে আসবেন না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু দিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু নিলি না। কিসের অভিজ্ঞানে তুমি মন্ত্রী যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, মন্ত্রী মন্ত্রী যাচ্ছে, মন্ত্রী যাচ্ছে, মন্ত্রী ভগবান নয়, মন্ত্রী মন্ত্রী যাচ্ছে। ও চমকানো ব্যাপার, ওরা নামবে উঠবে, আপনার দেখাই সার হবে, ও নিজের জায়গায় থাকবে, দেখবেন না, ওদের দেখবেন। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু দিলে না। কিছু শিক্ষিত ব্যক্তির কথা আছে যে প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি খালি কথা বলতে। এদের শিক্ষিত ব্যক্তি বলবো না, কেন? যারা খুব সাধারণ মানুষ তারা বললে মানা যায়, শিক্ষিত ব্যক্তি বলে মানা যায়, কারণ শিক্ষিত বুঝে বলে, ভেবে বলে। এরা যারা ক্যামেরা করছে তারা শুধু কথাগুলোকে তুলে দেয়, কেন? গান তুলে দিলে কিন্তু কেউ শুনবে না, ওদের টাকা হবে না, ভিউজ হবে না। এই জন্য ওরা কিন্তু কথাগুলোকে তুলে, ভুলটা ধারণা ভাঙিয়ে দিই। আমি গান গাইছি, মাঝে যে গল্পটা বলবো ওটাও তুলে দেবে, কিন্তু একটাও গান তুলবে না। এতে অনেকে ধারণা আছে তাহলে বোধহয় কথাই বলে বলে। কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দিতে চাই, আমি যদি মনে করি যে 4 ঘন্টা শুধু পদের মধ্যেই থাকবো, ঘর থেকে বেরিয়েছি সেজে বেরোবো না, এ কথা যেন মূর্খরা মনে করে, বোকারা মনে করে, সাধারণ মানুষ শিক্ষিতরা মনে করে। যারা শিক্ষিত এদের শিক্ষার কোনো দাম নেই, কেন? শিক্ষিত লোক বুঝে বলে, ভেবে বলে, আর সাধারণ মানুষ খুব একটা ভেবে বলে না, মায়েরা ভেবে বলে না, কিন্তু শিক্ষিত মানুষের ভেবে বলা দরকার। সোনা দানা কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু দিলে না। সোনা দানা দিলাম কত, কিছুই নিলে না। সোনা দানা দিলাম কত, কিছু নিলি না। এদিকে তাকান,
মহাপ্রভু হরিনামে এমন একটা ব্যাপার করলেন যেখানে কোনো জাতির বিচার নাই। আপনার নারী পুরুষ একসঙ্গে বসছেন। অন্য জায়গাতে ড্যান্স হাঙ্গামা হলে একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু হরিনামে সবাই একসঙ্গে বসতে পারে। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করতে করেছে। নিতাই চাঁদ বললে, হ্যাঁ রে ভাই, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করবো? দাদা, যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাত, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। উড়াধ্বনি, উড়াধ্বনি। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। এই যে, হাতে ধরে বলবে হরি, হাতে ধরি বলবে হরি, হাতে ধরে বলবে তুমি হাতে ধরে বলবে হরি, হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলাবে হরি বলবে হরি, হাতে ধরি বলবে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব? নিতাই চাঁদে মহাপ্রভুর শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। দাদা গো পাছে তর, পাছে তর লটাইবি ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা, পাছে তারো, পাছে তারো, লোটা দিবি পায়ে। বলি পায়ে ধরি বলবে হরি, ঘরে বলবে হরি। পায়ে ধরে ও গো দাদা গো কি গো দাদা, দাদা তুমি পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরি। বলবে হরি, পায়ে ধরি, বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি। পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে দাদা হরি। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরি, বলবে হরি। আগে পাছে দাদা, পাছে দাদা লটাইবি পাও। কমিটির ভাইদেরকে জানাবো, যেভাবে ঢল নামতে শুরু করেছে আপনারা জায়গা করুন, নইলে সমস্যা আছে। ভক্তের ঢল যেভাবে নামতে শুরু করেছে আপনারা তাড়াতাড়ি বসার ব্যবস্থা করুন, নইলে অসুবিধা আছে। প্রচুর ভক্তের চাপ আছে, মিছিল চলছে ওপাশে, দেখলে বুঝতে পারবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা বসতে পেয়েছেন তারা ভাগ্যবান ভাগ্যবতী, আর যারা বসতে পান নাই মায়েরা দেরিতে এসেছেন একটু বসুন কষ্ট করে। হরে কৃষ্ণ, একবার জোরে বলুন হরে রাধা রানী কি। হাতগুলো তুলবেন বাবা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো। দীক্ষা, বাহ বাহ, হাত তুলবেন। আর যারা তুলতে পারলেন তারা এখন নিতে পারেন নাই নাকি? বেশ, যারা নেন নাই তাদের কোনো দুঃখ নাই। আমি শুধু একটা কথা, খুব দামি কথা বলতে চাই। হিন্দু সনাতন ধর্মের মানুষ আপনি, আপনার মানব জন্ম নিয়ে প্রথম কর্তব্য হলো দীক্ষা নেওয়া। যদি আপনি দীক্ষা না নেন তাহলে পাথরের মধ্যে বীজ ফেললে যেমন গাছ হয় না, আপনার দেহটা হলো পাথরের মধ্যে, এখানে কোনো কৃষ্ণ প্রেম আপনার জাগবে না। একবার 100% দেখবেন। কীর্তন শুনে কুরুচিকর মন্তব্য কারা করে? কীর্তন শোনার পর
কুরুচিকর মন্তব্য কারা করে? যাদের দীক্ষা হয় না। এখানে তাকান, যারা ভক্ত মানুষ তিলকমালা নিয়ে এসেছেন, হাত তুলতে না তুলতে ওনারা তুলে দিচ্ছেন। কেন? গোবিন্দের কৃপা হয়ে গেছে। এই জন্য বলে রাখি মায়েরা, আপনারা সব দীক্ষা নিয়েছেন তো হাত তুলে দেখান কে কে নিয়েছেন। বেশ ভালো কথা। যারা নেন নাই তাদের জন্য বলবো, দীক্ষা নেবেন। দীক্ষা মানে কি? দিয়ে খা। ভগবানকে দিয়ে যে খায় তার দীক্ষা নেওয়া সার্থক। আপনি নিজে খেলেন কিন্তু ভগবানকে দিলেন না, তবে দীক্ষা নিয়ে কোনো লাভ হলো না। তাই দাদা ভাইদেরকে বলবো, কম বয়সের ছেলেরা আমার প্রতিটি আসলে কীর্তন শুনে, ওরা দীক্ষা নিয়ে নিয়েছে, ওদের জন্য বলবো ভাই, হরিনাম শুনবে, গুরুদেবের কাছে দীক্ষা নাও। দীক্ষা নিয়ে সকালে স্নান করে ভগবানের চরণে কিছু দিয়ে তারপর নিজের কাজে যাও। কাজ তোমার আটকাবে না, গোবিন্দ আশীর্বাদ দিয়ে দেবে। কিছু ভালো কাজ না করলে আপনি পাবেন কি করে? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন। ভগবানের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দেবেন, উনি আপনাকে কৃপা সম্পদ দেবে। তবে হরিনাম যাত্রার কাছে শুনবেন না, ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। যারা ভক্ত মানুষ এসেছেন তাদের পাশে কীর্তন শুনতে হয়। কেন বলুন তো? ওনারা যখন আপনা আপনি হাত তোলে, আপনার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে দেবেন। আপনি যখন অন্ন প্রসাদ বা পরমান্ন পাবেন তখন অন্যান্য জায়গায় বসবেন না, ভক্তের পাশে বসবেন। কেন? উনি যখন প্রসাদটা নেবেন তখন প্রণাম করার পর নেবেন, আর আপনি তো নিজেই নিয়ে নেবেন, ভগবানকে প্রণাম করবেন না, ওনার কাছ থেকে আপনি কিছু শিখে নেবেন। এই জন্য মহাজনরা বলছেন, হরিনাম শুনতে এলে প্রণাম করে বসতে হয়, প্রয়োজনে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। যখনই হরিবাসরে আসবেন মায়েরা, এই যে প্রণাম করে বসবেন, আর উঠবার সময় প্রয়োজনে উঠলে প্রণাম করে উঠতে হয়। না না, কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করতে হয়। তিনি আমাদের জন্য কি দিলেন। তাই নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, যাকে দেখছেন তাকে বলছে, তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা নরে কি শরীর প্রেম নিতাই ডাকে লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। বাবা, আপনারা তো বসে আছেন, কি গরম ভোগ করছেন বুঝতে পারছেন, আর আমি যে নাচছি গাইছি আমার যে কি অবস্থা হচ্ছে আপনি এইখানে না হলে বুঝতে পারবেন না। কালকে আমি ছিলাম আই হতে, ওখানে যখন আমার আগে যিনি কীর্তনিয়া মহিলা গাইছিলেন উনি তো পড়েই গিয়েছিলেন, ওনাকে শেষে চেয়ারে বসে কীর্তন করতে হলো। কেন? এত গরম, উনি আর পারলেন না, চেয়ারে বসে গাইতে হলো। আজকেও এত গরম যে থাকা যায় না, কিন্তু মহাপ্রভুর কৃপা যদি হয় তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাওয়া যাবে, যদি আপনাদের আশীর্বাদ থাকে, আপনাদের সমর্থন থাকে। নিতাই গৌর। তোমরা লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা নরে কি শরীর প্রেম নিতাই ডাকে লও রে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা লরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। বলে নিতাই ডাকে আই আই প্রাণ গৌর ডাকে আই। আমার নিতাই ডাকে আয়ে প্রাণ গৌর ডাকে নিতাই ডাকে ওরে বলির যে নিতাই গৌর হরি বল। তোরা কে নামে নিবি আরে নিবিয়া আমার পরম দয়াল নিতাই রাম
আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ও যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই আমার কুল ভাঙিয়া দেবসিয়া লাগিল গোরা যে কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাই উনার ফুল ভাঙিয়া ঢেউয়াছিয়া লাগিল গোড়ার গায়ে লাদেগে সুরের নিদায় রাখি লাদেগে সুরের নিদায় রাখি আমার হে দয়াল নিতাই আমার হে গজবার নিদায় আমার হে দয়াল নিতাই আমার হে গজবার নিদায় আমার বাবা একবারে চুপটি করে লক্ষ্মী ছেলের মতো লক্ষ্মী মেয়ের মতো কথাগুলো শুনে নিন আশ্রয় লইয়ে ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে বাকি সব মরে অকারণ প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয় আছে এই যে মায়েরা কীর্তন শুনতে এসছেন প্যান্ডেলের নিচে বসে আছেন এখন যদি হালকা হালকা বৃষ্টি নামে যারা প্যান্ডেলের নিচে বসে আছেন তাদের ভিজবার সম্ভাবনা নাই কিন্তু প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছে হালকা বৃষ্টি এলে তারা ভিজবে এখানে মহাজন বলছেন আশ্রয় লইয়ে ভজন করো সুখী থাকবে মায়েরা গলায় ভাঙার জাঁতা দেখেছেন সে জাঁতাতে দুটো ফুটো থাকে একটা মাঝে একটা পাশে মাঝের ছিদ্রটাতে একটা কাঠের গোঁজ ভরিয়ে দেওয়া হয় আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বন 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 করে ঘুরিয়ে দেওয়া হয় যখন জাঁতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে আর কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে ও মায়েরা আপনাদের বাড়িতে যদি কলাই ভাঙার জাঁতা ছিল হাত তুলে বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় আপনাদের ভাবতে হচ্ছে আমি বলে দিই কলাই ভাঙার জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায় এখানে সঠিক তত্ত্ব কি সংসার হলো একটা জাঁতা আমরা মানুষগুলো হলো কলাইয়ের দানা এই সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে যে আশ্রয় করতে পেরেছে নিতাই গৌর হরি হরি এই জন্য আমি আপনাদের বলে যাই কয়লা হয় ময়লাহীন আগুনে পুরালে ছাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায় এইদিকে মায়েরা গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে নারে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে গুরু যদি রেগে যায় কৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে আপনার সামনে এনে দিতে পারে কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে আপনার কাছে গোবিন্দকে এনে দিতে এই জন্য আমি আপনাদের বারবার বলবো যারা দীক্ষা নিয়েছেন কত বছর বয়স থেকে দীক্ষা নেওয়া যায় শুনে নিন আপনারা আমাদের ছেলে মেয়েকে আমরা শাসন করে বলি এখন থেকে পড়াশোনা কর এখন মন্ত্র কি নিবি বয়স হলে নিবি যে বলছে বয়স হলে নিবি সে কি গ্যারান্টি দিতে পারবে ওর বয়স পর্যন্ত বাঁচবে জোরে বলুন গ্যারান্টি দিতে পারবে কে কখন চলে যাবে বাবা কেউ জানে না এই যে কীর্তন শুনতে এসছেন বাড়ি যে ফিরে যাবেন তার গ্যারান্টি আছে জোরে বলুন হ্যাঁ না 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 এইদিকে রাত্রি বেলায় শোবেন সকাল বেলায় চোখ খুলবেন আপনার সকাল হবে কিন্তু যদি আপনি চোখ না খুলেন চোখ মুজে থাকেন আপনার জীবনে পরকাল হবে ট্রেন
আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে আমার নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, অন্তত দীক্ষা নিয়ে দেহটাকে শুদ্ধ করুন, গোবিন্দের চরণে যেতে পারবেন। আপনি যতই থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার মন্ত্র নেওয়া না থাকে। এইদিকে, আপনি যতই থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান গ্রহণ করবে না। কেন? যদি আপনার মন্ত্র নেওয়া না থাকে। ও মায়েরা, দেহ যতক্ষণ শুদ্ধ না হয় ততক্ষণ গোবিন্দ আপনার শরীরে সেবা গ্রহণ করবে না। তবে বলে যায় আপনাদেরকে, যে যেখানে বসে আছেন, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা নেন নাই, রামকৃষ্ণ দেব বললেন, যার কাছে গুরু মন্ত্র নেবে না। এই যে যার কাছে গুরু মন্ত্র নেবে না, গুরু দেখলেই গুরু হয় না, গুরুর গুরুত্ব থাকা দরকার। আপনার বাবা গুরু মন্ত্র নিয়েছিল একজনের কাছে, তার ছেলে মদ খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তার কাছে আপনি মন্ত্র নিলেন, আপনি সর্বনাশ করলেন। এ কথা কার? রামকৃষ্ণ পরমহংস দেবের। তিনি বললেন, জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা, একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, 216 জিনিস দিবি, তবে দেবো। ইনি কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র নেব, দক্ষিণা কি চাই? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি মন্ত্র দিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, এইটাই হচ্ছে পাকা গুরু। হ্যাঁ, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, গুরু কি পরিবর্তন করা যায়? আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, গুরু পরিবর্তন করা যায়। আমার কথা নয়, রামকৃষ্ণ দেবের কথা। তিনি বললেন, শরীরে রোগ হয়েছে, ডাক্তার দেখাচ্ছেন, রোগ যদি ভালো না হয় ডাক্তার চেঞ্জ করেন আপনারা। গুরুর কাছে মন্ত্র নিয়ে শান্তি পাচ্ছেন না, গুরু লোভী। গুরু খালি বারবার আপনাকে চাই, আপনার মঙ্গল চাই না, খালি আপনাকে শোষণ করতে চাই। আপনি গুরু চেঞ্জ করুন, নইলে আপনি নরকে যাবেন। গুরুর কাছ থেকে কিছু শিখতে হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়, এটা মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। তাই যারা মন্ত্র নিয়েছেন তারাও হাততালি দেবেন, আর যারা নেন নাই তারাও দেবেন। হাত তুলুন, এটা রামকৃষ্ণ দেবে লেখা। সবাই মিলে একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে। বাহ, সবাই উলুধ্বনি দিয়ে। আপনারা সবাই তালি দিলেন, দুই চারজন কিন্তু তালি হলো না। আপনারা সবাই তালি দিচ্ছেন, দুই চারজন পাখাতেই তালি দিয়ে দিলেন এমনি করে। তা করলে হবে না, তালি কিন্তু দিতে হবে। হ্যাঁ, যে তালি দেবে পরের জন্মে হাত পাবেন, পা পাবেন। আর যে তালি দেবে না, তার হাত নাই বলে দিচ্ছে না, পরের জন্মে হাত পাওয়ার চান্স নাই। দুটো পা আছে, দুটো পা যোগ হয়ে যাবে। 4টে পা হলে যা হয় বলার দরকার নেই। সবাই হাত তুলুন। তিনি তোর আনন্দে গুরু ভগবান, দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরুরা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজনে গুরুরা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজনে গুরুরা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। সবাই দিচ্ছে, দু একজন বাদ আছে, ওরা ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো।
যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন বেরিয়ে চলে যাবে। মহাপ্রভু বারবার বলেছেন হাত তুলে হাততালি দাও, আমাকে সম্মান দাও। মহাপ্রভুকে সম্মান দেবেন। হিন্দু জাতির মানুষ আপনি, আপনি হাত তুলতে না পারলেন, আপনি কি করলেন? মুসলমান সমাজের মানুষরা দিনের মাথায় 5 বার মসজিদে নামাজ পড়তে যায়, আর আমরা হরিনামে একবার হাত তুলতে আমাদের লজ্জা করে। ধর্ম কি ঠিকবে? বিচার করে বলুন। দিন তোর আনন্দে যাবে বাজরে গুরুনাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভাব। দিন তোরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে বাজরে গুরুনাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যদি আনন্দে যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।